আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। অবশেষে মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নিলেন কার্লোস পুয়োল। প্রতিপক্ষ গোলরক্ষকদের বেয়ার উপহার মেসির। 12 মিনিটে 3 গোল পিএসজি। আই লিগে খেলতে কলকাতা যাচ্ছেন জামাল ভুঁইয়া। জয় পেতে ঘামঝুল রিয়ালের, তবুও সাফাই গাইলেন জিদান। এভারটনকে হারিয়ে সেমিতে ম্যানিউ। সহজ জয়ে শুরু সাইফ স্পোর্টিং এর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। রেকর্ডটি একসময় ছিল পেলের দখলে। 3 বার বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি অনেকের বিচারেই তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ফুটবলার। পরশু রাতে বার্সেলোনার হয়ে মেসি তাকে টপকে যাওয়ার পর কথাটা বলেছেন তারই এক সময়ের ক্লাব সতীর্থ ও সাবেক অধিনায়ক কার্লোস পুয়োল। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হবে মেসিকে। লা লিগায় পরশু রাতে ভায়াদোলিদদের বিপক্ষে গোল করে পেলেকে টপকে গিয়েছেন মেসি। সান্তোসের হয়ে 643 গোল করেছিলেন পেলে। আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা এখন 644টি। সেই ম্যাচে বার্সার রক্ষণভাগ আগলে ছিলেন পুয়োল। ক্লাবটির সাবেক এই অধিনায়ক গোল.কমকে বলেন, মাইকেল জর্ডানকে কথাটা আমাকে জিজ্ঞেস করলে বলবো বাস্কেটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়। আমার মনে হয় মেসিও একই মর্যাদা পাবে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। মাইকেল জর্ডান ইতিহাসের সেরা কিনা তা নিয়ে তর্ক হয়, যে যার মন্তব্য দেয়। তেমনি একজন রিয়াল মাদ্রিদের ভক্তের পক্ষেও মেসিকে সেরা হিসেবে মেনে নেওয়া কঠিন। মেসির ভূয়সী প্রশংসা করলেন পুয়োল। আমরা তাকে পেয়ে ভাগ্যবান। একজন বার্সা ভক্ত না হয়েও বলা যায়, যেসব সংখ্যা জন্ম হয়েছে সেগুলো এমনি এমনি আবিষ্কৃত হয়নি। সংখ্যাগুলো অবশ্যই বলে দেয় সে সেরা। রেকর্ড ভাঙার দিনে একটি উদ্ভট কাজ করলেন মেসি। লা লিগায় ক্যারিয়ার জুড়ে যেসব গোলরক্ষকদের বিপক্ষে গোল করেছেন খুদে জাদুকর, এবার তাদের সবাইকে বেয়ার উপহার পাঠালেন। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে ফুটবলের কালো মানিক পেলের সঙ্গে রেকর্ডে ভাগ বসান লিও। তখন পর্যন্ত এক ক্লাবের জার্সিতে সর্বোচ্চ 643টি গোল দুজনের ঝুলিতেই ছিল। তবে এবার ভায়াদোলিদের বিপক্ষে পেলেকে পেছনে ফেলেছেন তিনি। রেকর্ডটাকে একান্তই নিজের করে নিলেন মেসি। তবে রেকর্ড ভেঙেই বসে থাকেননি তিনি। এই পুরো সময়টা জুড়ে যেসব গোলরক্ষকদের বোকা বানিয়ে নিজের খাতায় যোগ করেছেন গোলের পালক, তাদেরকেও সম্মান জানিয়েছেন মেসি। ম্যাচ শেষে পাঠিয়েছেন উপহার। নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন প্রতিপক্ষের সঙ্গে। অপরদিকে ইনজুরি আক্রান্ত নেইমারকে ছাড়াই লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠে রাতে তারা 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্টার্সবার্গকে। পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেললেও 89 মিনিটে পর্যন্ত এক গোলের বেশি পায়নি পিএসজি। তবে শেষ দিকে চমক দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে। 12 মিনিটের ব্যবধানে তুলে নিয়েছে 3টি গোল। ঘরের মাঠে শুরু থেকে প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি, যার ফল পেতে বেশি সময় লাগেনি। ম্যাচের 18 মিনিটের মাথায় এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। কুলা দেখবার ডি-বক্সে বল বাড়িয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়াকে। আর্জেন্টাইন তারকার শট গোলরক্ষক ফেরালেও বিপদ মুক্ত করতে পারেননি। সেই সুযোগে কাছে দাঁড়িয়ে থাকা ফরাসি ডিফেন্ডার পেমবেলে জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধে আরও গোল করতে পারত পিএসজি, কিন্তু স্টার্সবার্গ ভালোভাবেই দারুণ রক্ষণে সামলে রেখেছে তাদের। এর মধ্যে তাদের গোলরক্ষক বেশ কয়েকটি সেভ করেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যেতে হয় পিএসজিকে, তবে গোলের দেখা পাচ্ছিল না। সেই হতাশা কাটাতেই যেন শেষ দিকে এসে ভয়ঙ্কর হয়ে ওঠে ফরাসি চ্যাম্পিয়নরা। 12 মিনিটের মধ্যে করে 3 গোল। 89 মিনিটে ডিমারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। 88তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দুর্দান্ত এক গোল পান ইদ্রিসা গেই। আর যোগ করার সময় প্রথম মিনিটে 4-0 জয় নিশ্চিত করে মুইজে। এতে 17 ম্যাচে 11 জয় ও 2 ড্রয়ে 35 পয়েন্ট নিয়ে আগের মতো 3 নম্বরেই আছে পিএসজি। সমান ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 17তম স্থানে স্টার্সবার্গ। অন্যদিকে নতের বিপক্ষে 3-0 গোলে জয়ে লিও 36 পয়েন্ট নিয়ে উঠেছে শীর্ষে। এদিকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আই লিগে খেলতে কলকাতা যাচ্ছেন জামাল ভুঁইয়া। আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের এই তারকা ফুটবলারের। ভারতের আই লিগে এই মিডফিল্ডার খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। ঢাকায় অবতরণ করে একদিন পর আবারও বিমান ধরতে হচ্ছে তাকে। 9 জানুয়ারি শুরু হবে আই লিগ। নভেম্বরে কলকাতায় গিয়ে সাদা কালো শিবিরের সঙ্গে চুক্তি করে এসেছেন জামাল ভুঁইয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে এই তথ্য। অন্যদিকে ঘরের মাঠে গ্রানাডার মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরালো রিয়াল মাদ্রিদ। রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে জয়ের ব্যবধানটা 2-0 হলেও স্কোর লাইনের মতো মাঠে অতটা স্বস্তিতে ছিল না লা লিগার চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান স্বীকার করলেন, বেশ কষ্টার্জিত জয়। দিন শেষে এটা খুবই কঠিন লড়াই ছিল। আমরা আগেই বলেছিলাম ম্যাচটা কঠিন হবে। তারা ভালোই লড়েছে, খুব ভালো খেলেছে। আমরা প্রথমার্ধে ঢুকেছি, কিন্তু বিরতির পর আমরা বেশ ভালো ছিলাম। সব প্রতিযোগিতা মিলিয়ে এটা রিয়ালের টানা ষষ্ঠ জয়। কষ্টে জয় মনে না রেখে দলের খেলোয়াড়দের এমন সাফল্যকেই সামনে আনতে চান জিদান। তার ভাষায়, আমি খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বসিত। টানা 6 ম্যাচে জয় পাওয়া কিন্তু সহজ কিছু নয়। দ্বিতীয়ার্ধে আমরা যেমন খেলেছি তাতে জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচের 27 সেকেন্ডেই গোলের দেখা পেতে পারত রিয়াল। রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে গিয়েছিল গ্রানাডার রবের্তো সলদাদো। তিনি বাড়ান আন্তোনিওকে, কিন্তু ডিবক্সের মধ্যে ফাঁকা পেয়েও উপরে মেরে দেন স্প্যানিশ মিডফিল্ডার। 8 মিনিটে আবারও ভুল। এবার গোলরক্ষক থিবো করলেন এই ভুলটা। ডিবক্সের মুখে সহজ বল ধরতেই পারেনি, কিন্তু এমন সুযোগও নষ্ট করেছেন গ্রানাডার মিডফিল্ডার কেনেদি। শটই নিতে পারেনি। প্রথমার্ধে রিয়াল বেশ কয়েকটি আক্রমণ করেছে, তবে সেগুলো বেশিরভাগই গোল হওয়ার মতো ছিল না। ফলে হতাশা নিয়ে বিরতিতে যায় জিনেদিন জিদানের দল। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় রিয়াল, বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। 57 মিনিটে গোলের দেখাও পেয়ে যায়। বাদিক থেকে আসেনসিওর কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে লাফিয়ে হেড করে দলকে এগিয়ে নেন কাসেমিরো। এরপর আবারও যেন ছন্দ হারিয়ে ফেলে রিয়াল, অগোছালো ফুটবল খেলতে থাকে। যদিও তার কোনো ফায়দাই নিতে পারেনি গ্রানাডা, বরং যোগ করার সময়ের 3য় মিনিটে দ্বিতীয় গোলটি হজম করে তারা। স্কোর পাস থেকে বল পেয়ে ডান দিক দিয়ে উঠে ডিবক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে 2-0 গোলে জয় নিশ্চিত করে বেনজেমা। এতে 15 ম্যাচে 10 জয় ও 2 ড্রয়ে 32 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ আছে রিয়াল। 13 ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে বেশ এগিয়ে থাকায় শীর্ষে আছে তারা। অন্যদিকে ইংলিশ কারাবাও কাপের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতরাতে এভারটনকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালে ওঠার পথে এই ম্যাচে ম্যানইউকে জয় এনে দেন এডিসন কাভানি এবং সেই সঙ্গে রয়েছেন আন্তোনিও মার্শিয়াল। ম্যাচের 88 মিনিটে গিয়ে কাভানির গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করার সময়ে দ্বিতীয় গোলটি করেন মার্শিয়াল। আরে কোয়ার্টার ফাইনালে স্টোক সিটিকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টটেনহাম। টটেনহামের হয়ে গোল করেন গ্যারেথ বেল, ডেভিস এবং কেইন। অপরদিকে সহজ জয় ফেডারেশন কাপ ফুটবল শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ 3-0 গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। প্রথমার্ধে খেলা শেষ হয় গোলশূন্যভাবে। গতবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া সাইফ স্পোর্টিং ক্লাব এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উড়িয়ে এনেছে বেলজিয়ান কোচ পল পুটকে। সঙ্গে সহকারী হিসেবে আছেন দেশের তরুণ কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। মৌসুমের শুরুটা তাদের ভালোই হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে সাইফ প্রত্যাশা পূরণ করল তাদের সমর্থকদের। যদিও সাইফকে খাতা খুলতে হয়েছে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। প্রথমার্ধে গোলে দেখা না পাওয়া সাইফের কোচের মুখে হাসি ফোটান প্রতিপক্ষ দলের মিশরীয় ডিফেন্ডার মাহমুদ সাইদ। আক্রমণ রুখতে গিয়ে তিনি বল পাঠান নিজেদের জালে। 63 মিনিটে নাইজেরিয়ান ফরওয়ার্ড কেনেথ দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে দেন। 70 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান 3-0 করেন। পিছিয়ে পড়ার আগে উত্তর বারিধারা পেয়েছিল চমৎকার সুযোগ, কিন্তু উজবেক ডিফেন্ডার ফজিলভ বক্সের মাথায় বল পেয়ে শট নিলেও তা জমা পড়ে সাইফের গোলরক্ষক পাপ্পু হোসেনের হাতে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।